আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সাদ্দাম হোসেন, পরিচালক দিনাজপুর আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার। আমরা দেখছিলাম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আয়োজিত 3 মাস 6 মাস মেয়াদী শর্ট কোর্সে ধারাবাহিক সাজেশন পর্ব। আমরা এই পর্যায়ে দেখব কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রামের ধারাবাহিক সাজেশন পর্বের পরবর্তী অংশগুলো। আমাদের আজকের প্রথম প্রশ্ন, একটি ফিল্ডের নাম লিখতে সর্বোচ্চ কয়টি ক্যারেক্টার ব্যবহার করা হয়? আসলে এই ফিল্ড বলতে বোঝানো হচ্ছে আমাদের এমএস এক্সেস ডাটাবেজে যে ফিল্ড তৈরি করা হয় সেই ফিল্ডে, যেমন আমাদের এই যে টেবিলের একটা ফিল্ড, এই যে নিউ লেখা, এখানে এখানে একটা ফিল্ড, আমরা যদি এরকম আরও কিছু ফিল্ড টেবিল নিয়ে থাকি, সেই টেবিলের দুটো ফিল্ডে আসলে কয়টা ক্যারেক্টার লেখা যায়, এই ফিল্ডটা বলা হচ্ছে যে এখানে সর্বোচ্চ 64টা পর্যন্ত ক্যারেক্টার আমি লিখতে পারবো। পরবর্তী প্রশ্ন আসছে, নিচের কোনো ডাটা টাইপের সাহায্যে উইন্ডোজের অন্যান্য প্রোগ্রাম থেকে ডাটা, ছবি, শব্দ, গ্রাফ ইত্যাদি এনে ফিল্ডে রাখা যায়? আমরা জানি যে কোনো ফিল্ডে ব্যবহার করা যায় অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডেড, অর্থাৎ এটা হচ্ছে আমার তথ্যগুলো নিয়ে আসার একটা শর্ট ফর্ম আর কি, যে OLE, যে কোন ডাটা টাইপ, এই ডাটা টাইপ হচ্ছে OLE। কারণ আমরা জানি, আমরা ওয়ার্ড এবং এক্সেলে দেখছিলাম OLEর কাজ হচ্ছে আমার শব্দ, ছবি এবং গ্রাফ সব কিছু নিয়ে আসা সম্ভব। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন আসছে, রিলেশনশিপ তৈরির শর্ত নয় কোনটি? আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে যে উভয় টেবিলে কমন ফিল্ড ও ডাটা টাইপ, সাইজ, প্রপার্টি সমান না হলেও চলে। আসলে আমরা জানি রিলেশনশিপ হলো 4 প্রকার, যেমন ওয়ান টু ওয়ান রিলেশন, ওয়ান টু মেনি রিলেশন, মেনি টু ওয়ান রিলেশন ও মেনি টু মেনি রিলেশন। এখানে যেমন আমি এখানে একটা টেবিল রাখছি, এখানে যদি আমাদের আরও একটা টেবিল থাকতো, তাহলে দুটি টেবিলের মধ্যে যে আমাকে সব ডাটা এক হতে হবে, এরপরে আমার রিলেশন তৈরি হবে, এমনটি কিন্তু কোনো কথা নেই। আর দুটি টেবিলের সাইজ এক হয়ে যাবে, এমন কোনো কোনো কথা নেই। আমার তাহলে কী হচ্ছে, উত্তর হচ্ছে রিলেশনশিপ তৈরির শর্ত নয় এরকম যে উভয় টেবিলে কমন ফিল্ডে ডাটা টাইপ, সাইজ, প্রপার্টি সমান না হলেও চলবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আসছে, কোনটি মিথ্যা? যেমন প্রাইমারি কি, এখানে বলা হচ্ছে যে প্রাইমারি কি ফিল্ডে নুল ভ্যালু থাকতে পারে। আচ্ছা, আমরা নুল ভ্যালু বলতে কি বুঝি? এই নুল, এই কেউ কেউ এটাকে নাল বলে থাকে। এই নুল বা নাল অর্থ হলো ফাঁকা ভ্যালু। প্রাইমারি কি আমি যদি এখানে ফাঁকা রাখি, যেমন ধরেন এখানে আইডি নিউ, আমার ফিল্ড নিউ, ফাঁকা ভ্যালু যদি আমি রাখি, তাহলে এই ফাঁকা ভ্যালু দিয়ে আমার কিন্তু আমি রিপোর্ট পাবলিশ করতে পারবো না। এখান থেকে কিন্তু আমি প্রিন্ট যখন করবো তখন কিন্তু ফাঁকা প্রিন্ট আসবে, তার মানে এটা তো আমার কোনো কাজই হবে না। তার মানে আমার প্রাইমারি ফিল্ডে কখনোই ফাঁকা ভ্যালু থাকতে পারবে না। পরবর্তী প্রশ্ন আসছে, ডাটাবেজের ক্ষুদ্রতম অংশকে বলা হয় কি? যেমন ধরেন এখানে আমার আসছে কি এগুলো ফাইল, একটা রেকর্ড, টেবিল এবং ফিল্ড। আমরা ডাটাবেজের ক্ষুদ্রতম অংশের কথা বলা হচ্ছে, প্রথমে আমরা জানবো সংজ্ঞাগুলো। যেমন ফাইল, ফাইল বলতে আমরা জানি যে কোনো ডকুমেন্ট অথবা যে কোনো ডাটাবেজ অথবা যে কোনো এক্সেল ফাইল অথবা ছবি অথবা ভিডিও, অর্থাৎ যে কোনো একক কোনো ডকুমেন্ট যখন আমরা সংরক্ষণ করি অথবা সেভ করি তখন তাকে বলা হয় ফাইল। আচ্ছা, ওকে ডান। তার মানে এটা ডাটাবেজের ক্ষুদ্রতম অংশ নয়। রেকর্ড, আমরা জানি যখন ডাটাবেজের একাধিক ডাটা সংরক্ষণ করার পর, বিশেষ করে আমার এমএস এক্সেসে আমরা যখন এই মুহূর্তে, যেমন আমাদের টেবিলগুলোতে আমরা যখন এখানে এই একটা টেবিল, দুটা টেবিল এরকম যখন আমরা একাধিক ডাটা যখন এখানে অ্যাড করব, এবং এই ডাটাগুলোতে যখন আমরা এই টেবিলে সেভ করব, তখন একাধিক কলাম মিলে এখানে তৈরি হবে কিন্তু একটা রেকর্ড। আচ্ছা, এরপরের কথা বলছে টেবিল। আমরা তো এটা দেখতেই পাচ্ছি যে এমএস এক্সেসের পুরোটা এক টেবিল, যেমন এখানে দেখা যাচ্ছে টেবিল 1, আমরা এখান থেকে আরও টেবিল নিতে পারবো। টেবিল 2, 3 আমরা যদি ক্রিয়েট বাটনে ক্লিক করি, সেখান থেকে আমরা চাইলে আরও টেবিল নিতে পারবো। যে আমাদের যেমন একটা টেবিল 1 ছিল, আমরা আরেকটা টেবিল নিলাম টেবিল 2। মানে টেবিল হচ্ছে, তাহলে এটা নিশ্চয়ই ক্ষুদ্রতম একক নয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, উত্তর দেওয়া আছে আমাদের এখানে ফিল্ড। হ্যাঁ, আমাদের জানা রাখা দরকার, আমরা এই যে টেবিলটা নিচ্ছি, একটা টেবিলের এই ক্ষুদ্রতম অংশ, এটাকে এক একটা ফিল্ড বলা হচ্ছে। আমরা যেটাকে এমএস এক্সেলে বলতাম, এটাকে নাম ছিল সেল, এবং ওয়ার্ডে পুরো ওয়ার্ড ডকুমেন্ট এমএস এক্সেলে সেল, এবং এখানে এক্সেস ডাটাবেজে এটাকে বলা হচ্ছে ফিল্ড। তাহলে আমরা এখানে পাচ্ছি কি, ডাটাবেজের ক্ষুদ্রতম অংশ কি বলা হচ্ছে? ফিল্ড। হ্যাঁ, আমাদের পরবর্তী প্রশ্ন, কুয়েরি এর কাজ হলো ডাটাবেজ থেকে ডাটা, আমরা যদি কুয়েরি মানে কোনো কিছু খুঁজে বের করা। আচ্ছা, তাহলে প্রশ্ন তো আমরা সহজে পেয়ে গেলাম, খুঁজে বের করা। পরবর্তী প্রশ্ন, ডাটাবেস তৈরির জন্য ব্যবহৃত হয়, আমরা ব্যবহার করছি মাইক্রোসফট এক্সেস প্রোগ্রাম। আমরা যে প্রোগ্রামটা ব্যবহার করছি এই প্রোগ্রামটা হচ্ছে মাইক্রোসফট এক্সেস। দেখেন আমি মাউস রাখার সাথে সাথে এখানে উপরের দিকে কিন্তু নামটা ভেসে উঠছে, মাইক্রোসফট এক্সেস। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ডাটাবেস গঠিত হয় কতগুলো? আমরা একটু আগে বললাম ডাটাবেস গঠিত হয় কতগুলো ফিল্ড নিয়ে, নাকি না? আমরা জানি কতগুলো ফিল্ডের সমস্যা হলো রেকর্ড, এবং ডাটাবেস তৈরি কতগুলো রেকর্ড নিয়ে। কারণ হলো একটা ফিল্ড দিয়ে তার একটা ডাটাবেস হবে না। আচ্ছা, ওকে। পরবর্তী প্রশ্ন আসছে, এমএস এক্সেস এর ডাটা সংগঠিত থাকে
এমএস এক্সেস ডাটা কোথায় সংগ্রহ থেকে? টেবিলে। এই যে টেবিল 1 টেবিল 2 আমরা একাধিক টেবিল নিতে পারি। তাহলে এমএস এক্সেস ডাটা থেকে কোথায়? টেবিলে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আসছে এমএস এক্সেস এ কোয়েরি ফাইল তৈরি হয়, তাহলে কোয়েরি করবো কার উপর? তাহলে কোনো টেবিলের উপর, কারণ টেবিল থেকে আমি সার্চ করবো, তখন আমাকে তো আমার তথ্যটা সার্চ করে বের করতে হবে। আচ্ছা ওকে, পরবর্তী প্রশ্ন এমএস এক্সেস এ প্রিন্ট ফাইলকে কি বলে? হ্যাঁ, আমরা যখন এমএস এক্সেস এ কোনো ফাইল প্রিন্ট করি তাহলে এটা আসলে কি তৈরি হচ্ছে? ডাটাবেস বলতেই বোঝানো হয় একটা কিন্তু রেকর্ড, কারণ আমি কোনো কিছু একটা রেকর্ড রেডি করতেছি, যখন আমি প্রিন্ট করবো তখন কিন্তু এটা কিন্তু আমার একটা রেকর্ড হিসেবে পাবলিশ হবে। যে আমার এখানে এমন হতে পারে যে আমার এখানে আমার একটা স্কুলের আমি সকল শিক্ষকদের একটা তালিকা তৈরি করলাম, বা আমি আমার সেই ট্রেনিং সেন্টারের আমার সকল স্টুডেন্টের একটা তালিকা তৈরি করলাম, বা আমার যখন বিশেষ করে রেজিস্ট্রেশন চলছে, রেজিস্ট্রেশন চলাকালীন সময় আমি আমার স্টুডেন্টদেরকে নিয়ে দেখা যাচ্ছে যে আমি একটা তালিকা তৈরি করলাম। তাহলে আমার এগুলো তৈরি, যখন এটা আমি তালিকাটা প্রিন্ট করছি সর্বশেষ, তখন এটা কী হচ্ছে? আমার একটা রিপোর্ট আকারে প্রিন্ট হচ্ছে যে হ্যাঁ আমার এটাতে এই অপশনগুলো ছিল, বা এইটা আছে, এবং তাহলে এটাকে আমি রিপোর্ট বলতে পারি। ঠিক আছে। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন আসছে এমএস এক্সেস একটি আমরা পাচ্ছি কি? এমএস এক্সেস তাহলে হচ্ছে এটি ডাটাবেস সফটওয়্যার, কারণ এখানে আমি একটা ডাটাবেস তৈরি করতেছি। এমএস এক্সেস চলে উইন্ডোজের মাধ্যমে। আমরা আসলে এমএস এক্সেস নয়, আমার একটা কম্পিউটারে ইনস্টলেশন কৃত যত সফটওয়্যার আছে সকল সফটওয়্যারই চলে উইন্ডোজের মাধ্যমে। কারণ আমরা জানি আমাদের অপারেটিং সিস্টেমের মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত একটা অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ, এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যে ভার্সনগুলো আছে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, অর্থাৎ আমরা জানি বর্তমানে উইন্ডোজের সর্বশেষ ভার্সন হচ্ছে উইন্ডোজ 11। আচ্ছা, পরবর্তী প্রশ্ন এমএস এক্সেস এর ক্ষেত্রে ওএলই হলো অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং। আমরা এই প্রশ্নটা উপরের দিকে একবার পেয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্ন। দেখেন রিলেশনশিপ তৈরির শর্ত নাই কোনটি? সরি, এই প্রশ্নটা ছিল 4 নম্বর। নিচে কোন ডাটা টাইপের সাহায্যে উইন্ডোজের অন্যান্য প্রোগ্রাম থেকে ডাটা, ছবি, শব্দ, গ্রাফ ইত্যাদি ফিল্ডে রাখা যায়? তাহলে এই প্রশ্নটা ছিল ওএলই। সেম একই প্রশ্নের এখানে আবার আসছে কি এমএস এক্সেস এর ক্ষেত্রে ওএলই এর অর্থ কি? এর অর্থ হলো অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং, অর্থাৎ যে কোনো ছবি, ডাটা অথবা গ্রাফ আমরা কি করতে পারি? আমার এই ডাটাবেস প্রোগ্রামে আমরা ইনসার্ট করতে পারবো, আমরা সংযুক্ত করতে পারবো। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন আসছে কুয়েরি বলতে কি বোঝায়? আমরা এই প্রশ্নটা এর আগে একবার পেয়েছিলাম যে কুয়েরির কাজ হলো ডাটাবেস থেকে কোনো কিছু খুঁজে বের করা। প্রশ্নটা ছিল 8 নম্বর প্রশ্ন। এখানে এই একই উত্তর আসছে ডাটাবেস থেকে প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান করা। পরবর্তী প্রশ্ন ফর্মস ফাইল তৈরি করার উদ্দেশ্য। আচ্ছা, আমরা যখন ফর্ম তৈরি করি, যেমন দেখেন এই মুহূর্তে আমার এটা কী করা আছে? টেবিল তৈরি করা আছে। আমি যদি টেবিল থেকে এটাকে ফর্মে রূপান্তর করতে চাই, হ্যাঁ, আমরা এই যে ভিউ মেনু থেকে আমাদের ডাটাবেস ভিউ, পিভট ভিউ, আচ্ছা ডিজাইন ভিউ, আমরা যখন এটা ডিজাইন ভিউ করবো তখন এটা আমার একটা ফর্ম তৈরি হবে। এই যেখানে আমার একটা ফর্ম তৈরি হচ্ছে, যে আইডি ফর্ম, আমার নাম্বার, আমার ডিসক্রিপশন, হ্যাঁ, আমি একাধিক, এখন এখানে আমি আমার প্রতিষ্ঠানে একটা আইডি দিচ্ছি 1, এইটা 1-এর আবার আমরা যদি একটা নাম্বার দিয়ে দিই, ধরেন টেক্সট, এটার নাম হচ্ছে দিনাজপুর আইটি। আমাদের আমি এর একটা ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি, সরি এটা নাম্বারের ঘর, আমাদের মিস্টেক হয়ে গেছে, আমি নাম্বারের ঘরে লিখে বলছি, এটা টেক্সট করে দিলাম। আচ্ছা, অটো টেক্সট, আমরা এখানে লিখছি তাহলে এটা ডেট অ্যান্ড টাইম। আচ্ছা, এটা আমি লিখবো কোথায়? যেমন আমি 1 নম্বরে লিখছিলাম আমার এটা আইডি এবং অটো নাম্বার টেক্সট, আমি টেক্সট ডিসক্রিপশন এখানে লিখে দেবো। আমার টেক্সটটা কী হবে? ধর আমার টেক্সট আমি দিচ্ছি দিনাজপুর আইটি। আচ্ছা, পরেরটাতে আমি দিচ্ছি ডেট অ্যান্ড টাইম। আচ্ছা, আমি 2 নম্বর সেল এখানে দিয়ে রাখি ডেট অ্যান্ড টাইম। আমি ডেট অ্যান্ড টাইমে আজকের ডেট দিচ্ছি। আমাদের আজকে ডেট অ্যান্ড টাইম কত আমরা জানি, আজকের ডেট হচ্ছে, আমি যে ডেটে রেকর্ডটা করছি 26/06/2023। আচ্ছা, আমরা পরবর্তী একটা ডাটা টেবিলে এক্ষেত্রে আমরা এখানে ভ্যালু কি নিব? আমার ডাটা টাইপ, আমার ধরেন এটা একটা নাম্বার, অর্থাৎ আমাদের যোগাযোগ নাম্বার 01729657748। আমি 4 নম্বর টেবিলে আমি দেখে আমাদের এটা কী ধরনের টাইপ নেওয়া যেতে পারে, আমি একটা কারেন্সি নিলাম, অর্থাৎ আমাদের এখানে ভর্তির ফি কীরকম? আমাদের এখানে ভর্তির ফি মোটামুটি আমরা $2 চিনে দিলাম, অর্থাৎ মোটামুটি এটা ব্যয়বহুল, একটু খরচ সময় সাপেক্ষ, যা অর্থাৎ এটা সামান্য কিছু খরচ হবে। অটো নাম্বার অথবা ইয়েস না, আপনি আমাদের এখানে ভর্তি হতে পারবেন কিনা? হ্যাঁ, আমি লিখে দিচ্ছি ইয়েস।
পারবেন যে কোনো মুহূর্তে। আমরা এইভাবে আমরা এই যে ডাটা টাইপটা পূরণ করছি, এইভাবে কিন্তু দেখেন আমার এই একটা আছে ওয়েব অবজেক্ট, অর্থাৎ আমি এখানে ছবি, গ্রাফ, ডাটা সব নিতে পারবো যে কোনোটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এখান থেকে আর সামনে এগোচ্ছি না। আমাদের এরকম আমি যে দেখছি যে আমার ডাটা টাইপ অথবা হাইপারলিঙ্ক অথবা অ্যাটাচমেন্ট, এই যে এখানে আমার আছে কটা দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10টা ডাটা টাইপ প্রশ্ন আমরা পাবো যে আমার এমএস এক্সেল ডাটা টাইপ কটা, সেটা হলো 10টা। তাহলে এটা আমরা কি তৈরি করলাম, একটা ডাটা থেকে ডাটা বেস ডিজাইন ভিউ থেকে দেখেন আমি এটা ডিজাইন ভিউ তৈরি করার পর এটা যদি সেভ করি, দেখেন আমার এটা দেখেন এই যে 1 নম্বরে আসছে 1 2 3 4 5 6 নতুন একটা ফিল্ড দিতে বলছে। তাহলে এই যে এটা হলো ইয়েস নো ঘর। আর আমি একটা টেবিল তৈরি করলাম। আমি এখন যদি পরবর্তী হিসেবে বাড়িয়ে যাই, তাহলে দেখেন আমার প্রতিষ্ঠানের আমি কোনটাতে কী রাখবো আমার সেই বিষয়গুলো কিন্তু এখানে আসা হাজির হয়ে গেছে। এটা হচ্ছে একটা আমার ডাটাবেস। আচ্ছা, তাহলে আমার ডাটা ফর্ম ফাইল তৈরি করার উদ্দেশ্য কি, ডাটা প্রদর্শন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা। আমি ডাটাটাকে দেখাবো কীভাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আসছে প্রাইমারি কি হলো। প্রাইমারি কি যে অ্যাট্রিবিউটের প্রতিটি মান ভিন্ন ভিন্ন হয়, কোনটা প্রাইমারি কি। যেমন দেখেন আমার এখানে এগুলো প্রতিটা টেবিল, এটা আমি যদি প্রাইমারি কি ধরতে চাই, আমি আবারও ভিউ মেনু থেকে ডিজাইন ভিউতে চলে গেলাম। দেখেন আমার এখানে একটা হলো অফ নাম্বার, একটা হচ্ছে টেক্সট, একটা ডেট অ্যান্ড টাইম, একটা শুধু নাম্বার, একটা কারেন্সি, একটা ইয়েস নো, একটা ওয়েল। দেখেন বাকিগুলো প্রত্যেকটা এখানে 10টা ডাটা দেওয়া আছে এবং 10টারই নাম কিন্তু আলাদা আলাদা। তো এই প্রশ্নই বলা হচ্ছে যে প্রাইমারি কি হলো, তাহলে কি হচ্ছে যে অ্যাট্রিবিউটের প্রতিটি মান ভিন্ন ভিন্ন হয়। ওকে, কোনটি ডাটাবেস ফাইল। আচ্ছা, এটা পুরনো ভার্সন অফিস 97, অফিস এক্সপি, অফিস 2000, অফিস 2003, এই 4টি ডকুমেন্টে এটা পুরনো ডাটাবেসের এক্সটেনশন ছিল .mdb। আর অফিস 2007, 10, 13, 16, 19 এগুলোতে ডাটাবেসের এক্সটেনশন হচ্ছে .accdb। আর দেখেন এখানে লেখা আছে ডাটাবেস 1 .accdb। আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে ডাটাবেসের বর্তমান এক্সটেনশন হচ্ছে .accdb, পুরোনো এক্সটেনশন ছিল .mdb। পরবর্তী প্রশ্ন আসছে এমএস এক্সেল একটি ডাটাবেস ফাইল এক্সটেনশন আমরা একটু আগে দেখলাম .mdb পুরোনো ভার্সন অথবা নতুন ভার্সনে .accdb। মানে পরবর্তী প্রশ্ন আসছে এমএস এক্সেস এর রিলেশন। আচ্ছা, রিলেশন কি আমরা জানি, আমাদের এমএস এক্সেস এ আমরা যদি এখানে দুটো টেবিল করি, এটা একটা টেবিল, এটা একটা টেবিল, এই দুটি টেবিলের মধ্যে যদি আমরা রিলেশন করতে যাই, তাহলে আমার কি দরকার হচ্ছে, আমার এখানে মূলত টেবিল দরকার হচ্ছে বা ফিল্ডগুলো দরকার হচ্ছে। কারণ আমি এখানে এমএস এক্সেস এর রিলেশন করবো কার সাথে, কারণ আমরা জানি এমএস এক্সেস এর টেবিল ছাড়া তো অন্য কোনো কিছু নেই, সবই তো টেবিল। তাহলে এখানে যদি সবই টেবিল হয়, তাহলে আমাকে রিলেশন করতে হবে টেবিলের সাথে। টেবিলের সাথে কী ধরনের রিলেশন হয়, টেবিলের সাথে রিলেশনগুলো হয় এরকম যে 1 to 1 টেবিল রিলেশন, 1 to many রিলেশন, অর্থাৎ একটা টেবিলের সাথে একটা টেবিলের রিলেশন, অথবা 1 to many একটা টেবিলের সাথে 11 টেবিল রিলেশন, অর্থাৎ many to 1 অনেকগুলো টেবিলের সাথে একটা টেবিলের রিলেশন, অর্থাৎ many to many অনেকগুলো টেবিলের সাথে অনেকগুলো টেবিলের রিলেশন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন রিলেশনাল ডাটাবেসের সর্বনিম্ন ফাইল সংখ্যা। আমরা একটু আগে দেখলাম 23 নম্বর প্রশ্নে ছিল আমার কি এমএস এক্সেস এর ক্ষেত্রে রিলেশন হচ্ছে টেবিল, আর আমি টেবিলের মধ্যে রিলেশন করছি। রিলেশন যদি আমি টেবিলের মধ্যে করবো তাহলে নিশ্চয়ই মিনিমাম দুটো টেবিল দরকার। এই জন্য বলা হচ্ছে রিলেশনাল ডাটাবেসের সর্বনিম্ন ফাইল সংখ্যা হলো 2টি। রিলেশন করতে গেলে মিনিমাম 2টি টেবিলের মধ্যে আমাকে রিলেশন করতে হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আসছে ডাটাবেস টেবিলের প্রয়োজন মতো ডিজাইন করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা যখন ডাটাবেস টেবিলের প্রয়োজন মতো ডিজাইন করি তখন ডিজাইন করতে পারবো কি ডিজাইন ভিউ। আমরা এটা দেখতে পাচ্ছি কোথায়, এই যে আমার এখান থেকে ভিউ মেনু থেকে ডিজাইন ভিউ, আমি ডিজাইন ভিউ থেকে আমার প্রয়োজন মতো আমি আমার ডিজাইনটা করে নিতে পারবো, যে আমি আমার ডাটাবেসের ডিজাইনটা কীরকম করতে চাই। পরবর্তী প্রশ্ন আসছে ডাটাবেস টেবিলে প্রাইমারি কি নির্ধারণ করা হয়। আসলে প্রাইমারি কি আমরা জানি আমাদের একটি ডাটাবেসে কি হলো 3 প্রকার। প্রাইমারি কি, আমাদের ফরেন কি এবং ক্যান্ডিডেট কি, যার মধ্যে তাহলে প্রাইমারি কি আমরা তৈরি করি শুধুমাত্র রিলেশন তৈরি করার জন্য। পরবর্তী প্রশ্ন রিলেশনশিপ কয় প্রকার। আচ্ছা, রিলেশনশিপ হচ্ছে 4 প্রকার। কি কি আমরা একটু আগে বললাম, 1 to 1 রিলেশন, 1 to many রিলেশন, many to 1 রিলেশন এবং many to many রিলেশন। পরবর্তী প্রশ্ন রেকর্ড কি, পরস্পর সম্পর্কিত কিছু ফিল্ডের সমাহার। আমরা জানি যেমন ধরুন আমার এই যে এটা একটা টেবিল, আমার টেবিলে এই যে একটা ডাটা 2টো 3টা কলামগুলো আলাদা আলাদা কলাম আসছে। হ্যাঁ, এই কলামগুলো থেকে আমার ডাটা টাইপ এবং ডাটা ফিল্ড, এই যে আলাদা আলাদা ফিল্ড তৈরি করার পর আমি এই যে এটা তৈরি করতেছি, আমার এইটা হচ্ছে রেকর্ড, অর্থাৎ পরস্পর সম্পর্কিত কিছু ফিল্ডের সমান।
এখানে দেখেন আমি এটা একটা ডাটা তৈরি করতেছি কোনো একজন ব্যক্তি বা একটা প্রতিষ্ঠানের নামে, এবং তার নামে আমি বিস্তৃত তথ্য দিচ্ছি যে তাই সেই প্রতিষ্ঠানের নাম কি, তার কবে তার জন্ম, কবে কত তার মোবাইল নাম্বার, তাদের এখানে কি এক্সপেন্সিভ কিনা, তাদের এখানে ভর্তির সুযোগ আছে কিনা, ঠিক আছে, তা এই ক্ষেত্রে তাদের এখানে আবাসিকের ব্যবস্থা আছে কিনা বা অন্যান্য যেসব তথ্য আমরা এখানে দিতে পারি, ঠিক আছে। সকল তথ্য কিন্তু আমরা এখানে এক এক করে অ্যাড করতে পারছি। অর্থাৎ এটা কি হচ্ছে একটা মানে কিছু নির্দিষ্ট সম্পর্ক নিয়ে একটা রেকর্ড তৈরি হচ্ছে। আচ্ছা, কোনটি ডাটাবেস কম্পোনেন্ট নয়? আচ্ছা, ডাটাবেস তৈরি করতে গেলে আমার টেবিল দরকার, আচ্ছা ফর্ম দরকার, আবার রিপোর্ট করা দরকার, কিন্তু ডিজাইন কি দরকার না। ডাটাবেসে কারণ ডিজাইন আমার পরিবর্তন হতে পারে, কিন্তু টেবিল তো আমার পরিবর্তন হবে না। আমি দেখছি আমার টেবিল বাধ্যতামূলক দরকার, এই যে আমার ডিজাইন তো বাধ্যতামূলক করতে হবে এবং রেকর্ড বাধ্যতামূলক হবে, কারণ একটা টেবিল করতে গেলে অবশ্যই তাকে ডিজাইন করতে হবে, এবং আমি যে ডাটাটা দেবো সেই ডাটা নিয়ে তার রেকর্ড তৈরি হবে, তার মানে এই তিনটা আমার বাধ্যতামূলক দরকার। এখানে আমার দরকার নয় কোনটা, ডিজাইনটা। আমি ডিজাইন তো এক একটা টেবিল এক এক ধরনের ডিজাইন করবো, সেক্ষেত্রে আমার কিন্তু এটা ডাটাবেসের কম্পোনেন্ট না, এটা হলো ডাটাবেসের ডিজাইন ফর্ম, যেটা আমরা পাচ্ছি কোথায়, ডিজাইন ভিউ থেকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোনটি ডাটাবেস সফটওয়্যার নয়? আচ্ছা, আমরা জানি এমএস এক্সেল হচ্ছে কি একটা আমার গাণিতিক সফটওয়্যার বা বাণিজ্যিক সফটওয়্যার, তাহলে এমএস এক্সেল কখনোই ডাটাবেস সফটওয়্যার নয়, বা এটা আরেকটা নাম হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার বা ছড়ানো পাতা সফটওয়্যার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোনটি ডাটাবেসের কি হিসেবে ব্যবহৃত হয় না? আচ্ছা, আমরা জানতাম ডাটাবেসের কি হলো 3 প্রকার, যার মধ্যে একটা হলো প্রাইমারি কি, হলো ফরেন কি, হলো ক্যান্ডিডেট কি, তার মানে সোশ্যাল কিটা আমার ডাটাবেসের কি নয়। আচ্ছা, আমরা দেখছিলাম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আয়োজিত 3 মাস 6 মাস মেয়াদী কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের ধারাবাহিক সাজেশন পর্ব। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সাদ্দাম হোসেন, পরিচালক দিনাজপুর আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার। আমাদের অফিসের ঠিকানা MAS মৌলভী নিউ মার্কেট, আমতলী বাজার, চিরিবন্দর, দিনাজপুর। আমাদের এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ছাড়াও ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন কোর্স অতি যত্ন সহকারে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। আপনাদের সবাইকে আমাদের পুরনো ভিডিওগুলো দেখার এবং নতুন ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।